বাংলাদেশের মাটিতে পাকিস্তানি শিল্পী এসেছে তাও আবার রাহাত ফাতে আলি খান। তার গান শুনতে যাব না, তার কনসার্টে তা কি করে হয়? পুরোটাই ভিডিও এনজয় করতে চাইলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কনসার্ট দেখতে তো যাইনি, মনে হচ্ছিল এক প্রকার যুদ্ধ করতে যাচ্ছি। সারা রাস্তা যেমন তেমন, যখনই যতটা কাছে চলে আসছি স্টেডিয়ামের তখনই প্রচুর পরিমাণে ভিড় শুরু। আর এই ভাইয়াটা না থাকলে আমাদের হয়তো কনসার্টটা দেখাই হতো না। হঠাৎ করে গতকাল রাতে দেখেছিলাম মোবাইলে যে মিরপুর স্টেডিয়ামে কনসার্ট হবে। ঠিক পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাইকে ফোন দিয়ে দিলাম, দিয়ে বললাম যেভাবেই হোক আমাদেরকে টিকিট ম্যানেজ করে দিতেই হবে, আমরা গান শুনতেই আসবো। যেহেতু ভাইয়াকে আমরা লাস্ট সময় বলেছিলাম, তারপরও ভাইয়া অনেক কষ্ট করে ম্যানেজ করেছে আমাদের জন্য টিকিট। এই যে আমার জামাইজান তো অনেক বেশি খুশি, আর তার সাথে আমি যে কতটা খুশি তা তো বলে বোঝানোই যাবে না। কনসার্টটি হয়েছিল মিরপুর ২ স্টেডিয়ামের ভিতরে। প্রচুর পরিমাণে চেকিং করে ঢুকানো হচ্ছে, আর এত বড় লম্বা লাইন ছিল। ঢোকার সময় চেকিং করছে, এরপর সাথে আমাদেরকে একটা ব্যাচও দিল হাতের মধ্যে। পরে ঢুকেই প্রথমে পরে নিলাম। এই যে আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে ব্যাচটি পরিয়ে দিল। আর মানুষের কত আনাগোনা। এখানে কিন্তু শুধু রাহাত ফাতে আলি খানই আসেনি, এখানে আমাদের বাংলাদেশেরও কয়েকজন শিল্পী এসেছে, তাদের গানও শুনেছি, বেশ ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে অনেক বেশি এনজয় করেছি। এখানে টিকিটের মানও নির্ধারণ করা ছিল, আর আমরা যেহেতু লাস্ট মুহূর্তে কেটেছি, আমরা বেছে যে টিকিট কাটবো সেই অপশনটিও পাইনি। যেই টিকিটটা পেয়েছি সেই টিকিটই ঢুকে গিয়েছি। মোট কথা বলতে আমাদের কনসার্টে যেতেই হবে, সেটা যেই টিকিটই হোক না কেন, কনসার্টে ঢুকে আমাদের গান শুনতেই হবে। এরপর ঢুকতে না ঢুকতেই প্রত্যেকটা সিট বুকিং হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা বেছে আমাদের সিটে চলে গেলাম, যে সুন্দর সিটটিতে বসে পড়লাম। আর এদিকে কনসার্ট শুরু হয়ে যাবে, এর আগেই সুন্দর সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা গেয়ে নিল। কনসার্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেই মজা করেছিলাম, অনেক বেশি আনন্দ হয়েছে। যেহেতু আমি এটার মধ্যে গানের শব্দ অ্যাড করতে পারছি না, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন ভিডিওগুলো, আমি ওইখানে আপলোড করে দিব। রাহাত ফাতে আলি খান কিন্তু খুব সুন্দর সুন্দর গান গেয়েছে, আর আমি ওগুলো সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদের দেখার জন্য সুবিধার্থে। তো দেরি না করে এখনই চলে যান আমার ইউটিউব চ্যানেলে আফসানা মিমি। সেখানে আপনারা রাহাত ফাতে আলির সব গান পেয়ে যাবেন, সুন্দর করে দেওয়া আছে। বাংলাদেশের শিল্পীরা গান গাওয়ার পর কিছুটা টাইম ব্রেক দেওয়া হয়েছে, যেহেতু রাহাত ফাতে আলি খান স্টেজে উঠবে, তার সবকিছু সেট আপ করতে একটু টাইম লাগবে, যেহেতু তার নিজস্ব বাদ্যযন্ত্র সবকিছু সেট আপ করবে। আর রাহাত ফাতে আলি খান স্টেজে উঠবে, সেটা একটু যদি ভিন্ন রকমের না হয় সেটা কি হয়? সে এত দূর থেকে এসেছে বাংলাদেশে, তাকে একটু ওয়েলকাম জানাতে হবে না? কিছু সময়ের জন্য মাঠটা অসাধারণ লাগছিল দেখতে, চারোপাশ এত সুন্দর লাগতেছিল। এদিকে রাহাত ফাতে আলি খান স্টেজে উঠতেছে, আর এদিকে তাকে সুন্দর করে অভ্যর্থনা জানাচ্ছে। আশেপাশে চারোদিকে মানুষ তো শুধু রাহাত ফাতে আলি খান তার নামই জপতিছে। এবার সেই স্টেজে উঠতেছে, জমকালো গানের আয়োজন হবে। এখনই তো মেন অনুষ্ঠান, কনসার্টের মজাটাই তো এইখানে। আমি আর আমার জামাই তো রাহাত ফাতে আলির অনেক বড় ফ্যান, আর হঠাৎের মধ্যে এভাবে যাব, তাকে সরাসরি দেখতে পাবো, তার কনসার্টটা শুনবো, অনেক বেশি ভালো লেগেছে। সবকিছুর জন্য ধন্যবাদ ভাইয়াকে। এই অল্প সময়ের মধ্যে ভাইয়া আমাদের যদি টিকিটটা অ্যারেঞ্জ করে না দিত, আমাদের হয়তো কনসার্টটা দেখাই হতো না। কিন্তু সবকিছুর মাঝে কিন্তু একটা জিনিসও অনেক বেশি মিস করেছি, সেটা হচ্ছে আমার ভাবি, বোন, ওদেরকে ছাড়া যেই কোনো কোথাও যাই না কেন সবকিছু অসম্পূর্ণ লাগে। খুব সুন্দর সুন্দর মোস্ট পপুলার ডিমান্ডের গানগুলো গাচ্ছিল, বেশ ভালো লেগেছে। এরকম শীতের রাতে যদি কনসার্ট দেখা যায় বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে। দিন শেষে সবকিছুর পরও আলহামদুলিল্লাহ, এই মানুষটাকে কোনো কিছু বলে ছোট করতে চাই না। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি পাশে আছো বলেই আজ এত কিছু। এদিকে গান শুনতে শুনতে গানের মাঝখানে মাঝখানে ব্রেকে ভাইয়া কিন্তু আমাদের জন্য মজার মজার খাবারও নিয়ে আসছিল। আমরা গানও শুনতেছিলাম, খাবারও খাচ্ছিলাম। অনুষ্ঠানও যেন শেষ, আমরাও দেরি না করে চটজলদি বের হয়ে গেলাম, কারণ এত মানুষ যখন বের হওয়া শুরু করবে তখন কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যাবে, বের হওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আমি অনেক বেশি আনন্দ করেছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে ভরিয়ে দিবেন। নেক্সট অন্য কোনো প্লেসে নতুন কোনো কিছুতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।